আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। বিয়ের 3 দিন পর মা ফাতেমাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতে গেল। যা জিজ্ঞেস করলো, মা আমি তোমাকে নিতে আসছি, তুমি কি আমার সাথে যাইবা না? তখন মা ফাতেমা বলল, বাবা তুমি তো শুধু আমার বাবা না, তুমি তো একজন নবী, তোমার সাথে যাব না বাবা, কার সাথে যাব? তবে বাবা আমার একটা কথা আছে, বাবা আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি বাবা আপনার সাথে যাইতে পারবো না। কেবলমাত্র স্বামী যখন আমাকে অনুমতি দিবে তখনই আপনার সাথে যাইতে পারবো। এই কথাটা শোনার পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের কাঠটা দেওয়ালের মধ্যে লাগিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আসলো। আচ্ছা জিজ্ঞেস করলো এখানে আসার কারণ। কিছুক্ষণ পর বলল, আমি আমার মেয়েকে নিতে আসছি, তুমি যদি দেও তাহলে আমার মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার মেয়ে আপনি নিয়ে যাবেন, তাতে আমার কাছে বলার কি দরকার, আপনি তো একজন নবী। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার মেয়েকে আমি এরকম শিক্ষা দিয়ে গ্রহণ করি নাই যে তোমার পারমিশন ছাড়া আমার মেয়ে আমার সাথে কখনোই যাবে না। কেবলমাত্র তুমি যদি পারমিশন দাও তাহলে আমার মেয়েকে আমি নিয়ে যেতে পারবো। আর বর্তমানের মেয়েরা স্বামীর কথা মানবে দূরের কথা, স্বামীর সাথে বেয়াদবি করে, ঝগড়া করে, বিভিন্ন জায়গায় যাইতাছে আইতাছে স্বামীর পারমিশন ছাড়া। আফসোস, বুঝে না। আবার এই বান্দা কেমনে বলে যে আমি নবীজির উম্মত? কি জবাব দিবেন একবার চিন্তা করছেন? সেদিন কি জবাব দিবেন? আফসোস।